নমস্কার। কন্টেন্ট দেখে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হাইকোর্টের রায়ে 2016 সালের প্যানেলের নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ বি গ্রুপ সি শিক্ষাকর্মীদের মোট 25,753 জন হয়ে গিয়েছিলেন প্রশ্নের মুখে। এরপর সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে এসএলপি দাখিল হয়। 6 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বিবেচনায় মামলায় সাময়িক স্বস্তি পেয়েছেন 2016 সালের প্যানেলের বৈধ প্রার্থী। কিন্তু অন্তিম রায়ে কি এই প্যানেল বাতিল হতে পারে? বৈধ প্রার্থীরা কি আশার আলো দেখতে পাবে? সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবীদের বক্তব্য ও বিচারপতির বক্তব্যে কিছুটা আলোকপাত করব আজকে আমি। তবে আমি প্রথমেই বলি, এটা কিন্তু আমার কোনো কথা নয়। সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবীরা যা বলেছেন এবং বিচারপতির বক্তব্য থেকেই কিন্তু আজকে আমার এই তথ্য আপনাদের সামনে তুলে ধরা। তবে চন্দ্রচূড়বাবুর বক্তব্য কিন্তু লুকিয়ে আছে, অর্থাৎ চন্দ্রচূড়বাবুর বক্তব্য কিন্তু লুকিয়ে আছে সেই বার্তা। প্রথমে বলি, অন্তিম রায় কি প্যানেল বাতিল হতে পারে? হাইকোর্টের প্রধান বিচারপতি বা হাইকোর্টের বিচার ব্যবস্থার বা হাইকোর্টের প্রধান বিষয় ছিল বৈধ অবৈধ প্রার্থী আলাদা করা, যা এসএসসি করে দিতে পারেনি। কিন্তু এবার বলি, সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী কি বলেছেন। চিফ জাস্টিস চন্দ্রচূড় বাবুর প্রশ্নের মুখে পড়ে আইনজীবী বলেন যে গাজিয়াবাদ থেকে উদ্ধার করা নাইসার যে প্রাক্তন কর্মীর কাছ থেকে 3টি হার্ড ডিস্ক পেয়েছে সিবিআই, সেই হার্ড ডিস্ক 3টি কিন্তু অথেন্টিক। সেখান থেকে ওএমআরের তথ্য নিয়ে বৈধ অবৈধ প্রার্থী কিন্তু আলাদা করা সম্ভব। এই হার্ড ডিস্কের তথ্যের ওপর ভিত্তি করে একজন শিক্ষা দপ্তরের আধিকারিক অলরেডি কিন্তু জেলে আছেন। তাহলে হার্ড ডিস্ককে মান্যতা দিয়ে কেন বৈধ প্রার্থীদের ছেড়ে দেওয়া হবে না? এসএসসি কখনোই র্যাঙ্ক জাম্প, মার্কস মিসম্যাচ, রেকমেন্ডেশন ছাড়া চাকরি পাওয়া প্রার্থীদের কিন্তু ডিফেন্স করবে না। অর্থাৎ এসএসসি যদি চেষ্টা করে, এবং এসএসসি চেষ্টা করবে এটা কিন্তু বলছে, এসএসসির আইনজীবী কিন্তু এই কথাটা বলছেন যে বৈধ অবৈধ প্রার্থীদের ওনারা আলাদা করতে পারবেন। এতদিন পর্যন্ত কিন্তু ওনারা সেটা কিন্তু বলেননি। সুপ্রিম কোর্টের ভেতরে গিয়ে কিন্তু ওনারা বলছেন যে বৈধ অবৈধ প্রার্থী ওনারা আলাদা করে দেবেন। এবার 2 নম্বরে আসি, রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্যে। ওনার বক্তব্য কিন্তু একটা জায়গায় খুব পরিষ্কার ছিল, ওনারাও কিন্তু বৈধ অবৈধ প্রার্থী আলাদা করতে প্রস্তুত যদি কোর্ট ওনাদের পারমিশন দেন বা কোর্ট যদি বলে। আগেও কিন্তু এই কথা কিন্তু আসেনি। সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবীর কিন্তু এই বক্তব্য যে বৈধ অবৈধ প্রার্থী ওনারা কিন্তু আলাদা করতে প্রস্তুত। এরপর আসি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর কথায়। উনি যখন প্যানেল বাতিলের কথা বলেন, চন্দ্রচূড় বাবুর বক্তব্য একদম পরিষ্কারভাবে চাঁচা ছোলা ভাষায় ওনাকে প্রশ্ন করেন যে অবৈধ নিয়োগ যদি আলাদা করা হয় তাহলে আপনি পুরো প্যানেল বাতিলের কথা বলছেন কেন? অর্থাৎ অবৈধ প্রার্থী যদি আলাদা করে দেওয়া হয় এবং তাদের নিয়োগ যদি বাতিল করা হয় তাহলে পুরো প্যানেল বাতিল করার কথা বলছেন কেন? বিকাশবাবুর বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট ভাষায় উনি বলছেন যে এসএসসি সিবিআইয়ের রিপোর্টে যে অবৈধ যা বলা হচ্ছে তার বাইরে আরও কত অবৈধ প্রার্থী আছে তার কিন্তু হিসেব ওনারা বলতে পারছেন না বা ওনারা কিন্তু বলছেন না। অর্থাৎ এসএসসি কিন্তু সিবিআই রিপোর্টে যে অবৈধ প্রার্থীর কথা বলা হচ্ছে, এসএসসি কিন্তু এই অবৈধ প্রার্থীর বাইরেও আরও কত অবৈধ প্রার্থী আছে তা কিন্তু এতদিন পর্যন্ত ওনারা কিন্তু বলতে পারেননি। এবার আসি সেই আসল পয়েন্টে, যে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবুর বক্তব্য খুব গুরুত্বপূর্ণ এবং যেটা আশার আলো দেখাবে বৈধ প্রার্থীদের। সেটা কি ছিল? সেটি হলো
সরকারি চাকরি এমনিতেই দুর্লভ, তার মূল্য মানুষের কাছে অনেক। কারণ মানুষ সরকারি চাকরিতে সামাজিক উন্নতির কথা হিসেবেই দেখেন। সেই সরকারি নিয়োগই যদি এমন অনিয়ম হয় তাহলে মানুষের আস্থা চলে যাবে। এটা টোটালি সিস্টেমেটিক ফ্রড। যদি সরকারি নিয়োগেও কালিমা লিপ্ত হয় তাহলে আর গোটা ব্যবস্থা কি পড়ে থাকবে? মানুষ যদি আস্থা হারায় কিভাবে তার মোকাবিলা করবেন আপনারা? আইনজীবীদের কাছ যারা ডিফেন্স করছিলেন আইনজীবীরা, ওনাদের কাছে কিন্তু ওনার এই বক্তব্য ছিল। এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যদি পুরো প্যানেলের ক্ষেত্রে অর্থাৎ 2016 সালের পুরো প্যানেলে ওএমআর, একাডেমিক নম্বর এবং ইন্টারভিউ নম্বরের ভিত্তিতে যদি বৈধ অবৈধ প্রার্থীদের আলাদা করা যায়, এসএসসি, রাজ্য সরকার এবং সিবিআই এর সহযোগিতা নিয়ে ওনারা যদি এই বৈধ অবৈধ প্রার্থীদের আলাদা করতে পারেন তাহলে বৈধ প্রার্থীদের চাকরি নিয়ে কোনো ভয়ের কারণ নেই। এর সাথে সাথে রাস্তায় বসে থাকা অর্থাৎ রাস্তায় এতদিন ধরে যারা আন্দোলন করছেন পাস করে সেই প্রার্থীদেরও কিন্তু 8 থেকে 10,000 নিয়োগের রাস্তা খুলে যাবে। আমাদের অপেক্ষা করতেই হবে 16 জুলাই পর্যন্ত। দেখা যাক সেদিন রাজ্য সরকার, এসএসসি, সিবিআই এর রিপোর্টের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কি রায় দেয়। তবে বৈধ প্রার্থীদের চাকরি থাকুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।